আসসালামু আলাইকুম। আজকের নতুন আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ৩ বিয়ানি মিলে আজকে কি রান্না বান্না করি, কোথায় কি ঘটে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আমার বোন বাগনি গুছায় রাখছে, তো এইখানে চুলাটা রাতের বেলায় রাখছি, তো সেটেল করা হয়েছে। এইখানে আমি রান্না করবো, জানালাটা খুলে দেবো। এই যে গরুর মাংস দেখেন মাখানোর জন্য সব কিছু দিয়ে দিছি। এখন ওপরে তেল দিব, এখন দিয়ে দিলাম তেল। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। সব কিছুই আমি ঘর থেকে মানে সোনিয়ার ঘর থেকে সব কিছু মাখাইয়া ময় মশলা দিয়ে রেডি করতেছি। দেখা যাক কি হয়। বেআইন আবার বলতেছে সোনিয়ার শাশুড়ি যে মাটির চুলায় ওইখানে বসাইলে গ্যাসটা কম লাগবে। দেখেন কেমন শাশুড়ি, কতটা চিন্তা করে। তো যাই হোক, লাড়কি আনা হয়েছে, সব কিছুই করা হয়েছে, হয়তো বা মাটির চুলা। আসলে রাতের বেলা আগ্নি জামাই ফোন দিয়ে বলছে খালাম্মু কিছু করবেন না, যাইয়া খালি আপনার খাটটার মধ্যে শুয়ে থাকবেন, সোনিয়ায় সব কিছু করবো। তো আসলে আমার বাগনি কাজ করবো আর আমি শুয়ে থাকবো, তা কি হয়? দেখেন আমার বাগনি জামাইটা আসলে বিদেশ আছে, তারপরেও কিন্তু সবাই কেয়ার করতেছে। আর আমার ছেলের সমস্যার কারণে কিন্তু আমি আয়া পড়ছিলাম আগে ওই, তো তারপরেও মোবাইলে কিন্তু ফোন দিয়ে আমার বলছে আমি তো এইখানেই আছি, ফোন দিয়ে আমার না বললেও তো হইতো। আমি আবার এত রাগ গোসা করি না। তো যাই হোক, তারপরেও বাগনি জামাই ফোন দিয়ে বলছে যে খালাম্মু আপনি কিন্তু এবারই তো আইতেছি যাইতেছি, যে এবারই তো আসবেন থাকবেন। ভাগ্য করে পাওয়া লাগে এমন জামাই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জামাইও অনেক ভালো, আমার বাগনি জামাইও আল্লাহ মিলাইছে। সবাই দোয়া করবেন আল্লাহ যে আরও বেশি বেশি করে ইনকাম দেয়। সত্যি আমার ভাগ্নি জামাই মাশাল্লাহ অনেক ভালো, টাকা বেতনে এই কাজ করে। আর না হয় ৩-৪ বছরের মধ্যে এত কিছু করা যায় না। সবাই দোয়া করবেন। সবাই আমার পুরা পরিবারের সবাইরে চিনেন এবং কি কে আমার কি লাগে সব কিছুই জানেন। এখন কিন্তু আমি ভাগ্নির জামাইয়ের বাড়ি রান্না করতেছি, আর আমার ভাগ্নির জামাই বিদেশ। ভাগ্নির একটা ছেলে, যেটাকে বলি আমার নাতি, সেটা আর কি। তো ভাগ্নির শাশুড়িরে নিয়ে যাই আজকে আনছি গরুর মাংস, কুরবানির মাংসও আছে, কিন্নাও আনছি। এখানে আছে 13 কেজির মতো মাংস। বসাই দিছিলাম আমি গরুর মাংস। এখানে বেআইনে এসে মাটির চুলার মধ্যে গরুর মাংস রান্না করে দিব বলে মাটির চুলাত নিয়ে গেছে। তো এইখানে দেখা যাক করলা ভাজি আর মুরগির রোস্টগুলো এখানে করা হইব নাকি জানি না। তো বেআইনে বলতেছে গরুর মাংস যেহেতু বেশি, লার্কির চুলায় রান্না করলে ভালো হইব। তো দিয়ে দিছি। ওই ঘর কিন্তু সোনিয়া শাশুড়ির ঘর, এটা হচ্ছে পুরান ঘর আর কি, পুরান বাড়ি ওইটা, আর এটা হচ্ছে নতুন বাড়ি। গরু মাংসটা লাড়া দেন আপা, হ্যাঁ দেন দেন আলগে ফুটফুটে বলক দিলে লাড়াটা আরো ইয়ে হইব না। আপা এন্দাই দি করো কান করলা বাজিটা ঘরে করি নাকি। কিছু শাশুড়ি আছে না বউর পিছে লাগিয়ে থাকে না, মাসাল্লাহ আমার বাগ্নি শাশুড়ি এরকম না, যেটা সুন্দর হয় ওইটাই কাজ করে। সেদিক দিয়ে বিয়াইনে রান্না করতেছে গরুর মাংস আর মুরগির রোস্ট ভাজতেছে, আমি এদিক দিয়ে করলা ভাজি করি। আমি গরুর মাংস আনতাম যাইয়া নাস্তা খাই লেছি, তোমার শাশুড়ি আর আমি। এই যে এই পাশটা দিয়ে বসাইছি মাসকলের ডাল, এই যে এই পাশটা দিয়ে বসাইছি করলা ভাজি, আর সোনিয়ার শাশুড়ির মাইটা চুলাতে রান্না করে আনছে মুরগি, গরুর মাংস। কি হয়েছে বাবা? গরুর মাংস আর মিষ্টান্ন বসায় রাখছে মাটির চুলার মধ্যে, আর এদিক দিয়ে আমি একটু একটু করে মানে আজ্ঞা দিতেছি। মেয়ে বিয়ে দেওয়ার পর যদি সুখে শান্তিতে না থাকে, আসলে মেয়ের মারও শান্তি নেই, মেয়েরও শান্তি নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বোনারার মধ্যে 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ 2টা মেয়ে সুখে আছে।
12টার আগে আগে রান্না বান্না শেষ করার জন্য কিন্তু এত তাড়াহুড়া করে সকালবেলা 5:30 থেকে কাজ শুরু করা হয়েছে। তো যাই হোক, গরুর মাংস এখন হয়তো বা রান্না করা শেষ হয়ে গেছে, আমার বিয়ান নিয়ে আসতেছে। আর বিশেষ করে সকাল সকাল রান্না বাড়া করলেই ভালো, যেহেতু মানুষ দাওয়াত দেওয়া হয়েছে। তো বলছি নিয়ে হয় পুতের বল লেখছেন যাতে না পড়ে। হ্যাঁ কি একটা বয়সেন একটা বয় লই বফা দুইটাত বল লাগছেন আমার বোন দেখো, আমার বোনের কাম, আমার বইনেও আনতে পারছিল রে, আমার বইনেও আনতে পারছিল রে। আমার বইনের জামাটা দেখো কি হয়েছে। এই কালকা রাখতে একটু আমার বোনে পাগল হয়েছে এর ঘরের এই কাম কাজ লইয়া। আমরা সবাই মোটামুটি রাতে ঘুমাইছি, আমার বোনে মুরগি এরপরে এই পিঁয়াজ কাটা মারা আছে। সকালে গেছি গিয়া আমি গরুর মাংস আনতাম বেনারে লইয়া, আর আমার বোনে আন্দা সব ধুইয়া দেয় 12টাও করে রাখ। আমি কয় কেজি কিনে আনছি গরুর মাংস রে? 6 কেজি না 7 কেজি? 6 কেজি আমি কিনে আনছি। 6 কেজি আমরা তোর শাশুড়ি লইয়া দেয় 6 কেজি কিনে আনছি। এই যে মাসকলের ডাল রান্না করাও শেষ, ভাজি করাও শেষ, তারপরে এদিক দিয়ে মুরগিও রান্না করা শেষ হয়েছে, এদিক দিয়ে গরুর মাংস রান্না করা শেষ হয়েছে। এই যে ভাত আর মিষ্টান্ন মাটির চুলাত বসা রাখছে। এখন আমি শশাগুলো চুলমু, আগে আগে সব কিছু রেডি করে নেই, পরবর্তীতে আর কোনো জ্ঞান জামাইতো না। রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। সোনিয়ার শাশুড়ির মাটির চুলার মধ্যে খালি রয়েছে মিষ্টান্ন রান্না করা, সাদা ভাত। হাতে হাতে কাজ করলে আসলে বেশি সময় লাগে না। ওই দিক দিয়ে ঘরে আমি সব কিছু মাখায়া পাঠা দিছি বিয়ানের মাটির চুলায় রান্না করতে। তো সোনিয়ার চাচি শাশুড়ি আর সোনিয়ার শাশুড়ি ওই দিক দিয়ে রান্না করতেছে। যে এখানে লেবু শসা সালাতের ব্যবস্থা, তো এগুলো আমি কাটতাছি। তো অলরেডি রান্না শেষ, এই যে মিষ্টান্ন রান্না হয়ে গেছে, এদিক দিয়ে ভাত আরও এক পাতিল বসা রাখছে। সালাদ আমি কাটতাছি, কারণ আগে আগে গুছাইলে এখন বাজে 12টা, নামাজের পরেই খাবার দাবার চলবো, এই কারণে আগে আগে সব কাজ গোছগাছ হইতেছে। এই যে শসা লেবু কাটা শেষ। রান্না বাড়া সবাই মিলেমিশে করা হয়েছে। সোনিয়ার শাশুড়ি, চাচি শাশুড়ি, আমি, আমার বোন সবাই মিলেমিশে করছি রান্না বাড়া। এই জন্য এই 12টার আগে আগে রান্না বাড়া শেষ। আর 10টা 11টা 12টায় যদি রান্না বসাই, দুপুরবেলা মানুষ কখন খাইব বলেন? তো খুব সকালে ঘুম থেকে ওইটা গরুর মাংস কিন্তু বাজারতে যাই আনছি বিয়ানের সাথে করে নিয়ে। তারপর আসার পর দেখি আমার বোন সব কিছু গোছগাছ করছে। এই যে 12টার আজানের আগে আগে সব রান্না বাড়া শেষ। পাপু সাঞ্চু যায় তুমি? ও মা, আর কোনো কাজ করো না বাবা, অনেক কাজ করছো না। দরজার সামনে দাও বাবা, ও যে আপুর দরজার সামনে দাও। এই যে এদিক দিয়ে আবার কাঠের ওপর লেগসিন বিছাইছে, কারণ সবাই কাঠের ওপর বৈশা খাইব। এই লেগসিন বিছানোর পর যেটা রয়েছে আমার ছেলে যায় পাপসটা আনছে আমার বোনের বাড়িতে। বাবার বাড়ির কাছে হইলে এরকমই সুবিধা।
এই যে সালাদ কাটা শেষ, তো সব কিছু গুছগাছ করাই এখন শেষ। তো নামাজের পর আইসা সবাই খাইব। তো এখন আমরা যাইতেছি গিয়া গোসল করবো। আব্বু আসো আসো, জায়গা আসো। ভাগ্নির শ্বশুর বাড়িতে আসলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, কারণ ভাগ্নির জামার ব্যবহারে এবং আমার বেআইনের ব্যবহার খুব শান্তি পেলাম। মানুষের মতো এত সুন্দর ব্যবহার আর এত শান্তি। তো আসলে ভালো মানুষের সাথে আত্মীয় করলে এমন শান্তিতে থাকা যায়। আমার ভাগ্নি শাশুড়িরে সকালবেলা বলতাছে যায় গরুর মাংস আনতে, আর বেআইন বলতাছে আমি যদি না যাই তাইলে যাইতো না গরুর মাংস আনতে। আসলে আমার ভাগ্নি শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, আর ব্যবহার মাশাল্লাহ অনেক মায়া করে আমরা রে, বঞ্জিয়ে শাশুড়িয়ে না, অনেক মায়া করে। তারপর ভাগ্নির জামাই কালকে বলতাছে যে আম্মু আমার এইখানে বেড়াইবেন, এতদিন বেড়াইছেন আমার শাশুড়িরে নে, এখন বেড়াইবেন আমারে না। আসলে মানে ব্যবহারে বংশের পরিচয়। মাশাল্লাহ ভাগ্নি জামাইও আমরা ভালো পাইছি, ভাগ্নির শাশুড়িও আমরা ভালো পাইছি। দীর্ঘ 4 বছর পর সংসার এইভাবে সুন্দর করে নিজ হাতে গুছিয়ে নিছে আমার ভাগ্নি। সবাই দোয়া করবেন ভাগ্নির জামাইয়ের জন্য এবং ভাগ্নির জন্য, যাতে আরও সুন্দর হয় সংসার। আর মানুষ যদি খারাপ হয়, যত বড় লোকই হোক, এইসব মানুষের সাথে চলা যায় না। মাশাল্লাহ আমার বিয়ানের ব্যবহার চিনে না জানে না, অচেনা একটা মানুষের সাথে এমন ব্যবহার করব, মানে মনে হয় যে ওর ঘরের মেহমান বেড়াইতে আসছে এরকম। তো যাই হোক, আর কি বলবো, মাশাল্লাহ আমরা অনেক আনন্দিত। মানে আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষও অনেক ভালো, আমার ভাগ্নি শ্বশুরবাড়ির মানুষও অনেক ভালো। যাই হোক, আত্মীয় স্বজন করলে যদি ভালো না হয়, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করে মজা পাওয়া যায় না। তো ভালো মানুষের সাথে আত্মীয় স্বজন করাও ভাগ্য লাগে। তো আমাদের ভাগ্য ভালো, এই জন্য আমরা ভালো মানুষের সাথে আত্মীয় স্বজন হয়েছে। সবাই দোয়া করবেন। তো মসজিদও বয়ান চলতেছে, এখন আর কথা নাই বলি। এই বাসা থেকে এখন যাই আমার বোনের বাসায়, যাই গোসল করি, গোসল করে তারপর আবার আসতে হইব ওই বাসায়। না জুনাই, চলো যাই। আর এই শাহ বানাটা খুব সুন্দর করে সোনিয়া নিজের হাতে বানাইছে, খুব সুন্দর হয়েছে। পুরুষ মানুষ সবাই সামনের রুমে বসছে, আর বাচ্চারা এই ছোট রুমে বসাইছে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া চলতেছে এখন। মানে হ্যাঁ ভিডিও করে লেতেছে। মেহমান খাওয়া দাওয়া শেষ, এখন আমার মা ওই আর আমি। মা ওই বলতে মা আর কি, এটা হচ্ছে আমার বোনের উকিল মা। তো এই মার আবার মাইয়া নাই। মেহমান খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মায়ের জিয়েরা বসছি খাওয়ার লাগে। বিআইনে বিআইন আইন আফা এক লগে খাই আইন। এই বিআইন সাহেব বসেন। আমার শাহিদারি করে পায়েস।
কাঞ্জিদা আরো জানিয়ে খাইতে আছে। মাশাল্লাহ 50 জন মানুষের মতো খাওয়া দাওয়া হয়েছে। তারপরও এইখান থেকে 3 বাড়িতে খাবার পাঠানো হয়েছে, সোনিয়ার ননাসের বাড়িতে আরও 2 বাড়িতে। তো যাই হোক, তারপরও যেগুলো আছে এগুলো গরম দেওয়া হইতেছে। আরও সোনিয়ার শ্বশুর বাড়িতে যারা যারা আছে তাদেরকে আবার রাতের বেলা খাওয়ানো হবে। মাশাল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, কিন্তু কম হয় নাই। মাশাল্লাহ বেশি হয়েছে, কম হয় নাই।